বর্ধমানের এক শান্ত পাড়া। সেখানে থাকতো একটা ছোট কিন্তু খুব সুখী পরিবার। অরিন্দম, তার স্ত্রী মেঘলা আর তাদের 7 বছরের মেয়ে তিশা। বাইরে থেকে দেখলে সব কিছু একদম নিখুঁত। সকালে অরিন্দম অফিসে যায়, মেঘলা মেয়েকে স্কুলে নিয়ে যায়। রাতে 3 জন একসাথে বসে খাওয়া, হাসি, গল্প। পাড়ার সবাই বলতো এদের মতো পরিবার খুব কম দেখা যায়। অরিন্দম অফিসে খুব ব্যস্ত হয়ে পড়ছিল। দিন দিন কাজের চাপ বাড়ছিল, ফোন, মিটিং, টেনশন। মেঘলার সাথে সময় কাটানো কমে যাচ্ছিল। এক সময় তাদের কথা কমে যায়, হাসি কমে যায়। একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ দূরে সরে যেতে থাকে। অফিসে নতুন একজন আসে, রিয়া। হাসি খুশি কথা বলতে জানে। অরিন্দমের ক্লান্ত দিনের মাঝে একটু শান্তি হয়ে দাঁড়ায়। প্রথমে শুধু কথা, তারপর বন্ধুত্ব, তারপর গোপন মেসেজ, আর তারপর একটা সম্পর্ক। অরিন্দম বুঝতেই পারেনি কখন সে নিজের পরিবার থেকে দূরে চলে গেছে। মেঘলা সব বুঝতে পারছিল। ফোন লুকিয়ে রাখা, হঠাৎ বদলে যাওয়া আচরণ, অকারণে রাগ। কিন্তু সে কিছু বলতো না, কারণ সে ভয় পেত যদি সত্যিটা সত্যিই সত্যি হয়। তিশা মাঝে মাঝে জিজ্ঞেস করত, মা, বাবা এখন আর আমার সাথে খেলতে চায় না কেন? মেঘলা শুধু হাসত, কিন্তু চোখ ভিজে যেত। সেদিন রাতে অরিন্দমের ফোনে একটা মেসেজ আসে। মেঘলা সেটা দেখে ফেলে। সব কিছু পরিষ্কার হয়ে যায়। ঝড় শুরু হয় সেই রাতেই। চিৎকার, কান্না, অভিযোগ, ভাঙা বিশ্বাস। মেঘলা বলেছিল, তুমি শুধু আমাকে না, এই পরিবারটাকেই ঠকিয়েছ। অরিন্দম চুপ, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। তারপর ধীরে ধীরে সব ভেঙে পড়ে। মেঘলা মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। তিশা যেতে যেতে একবার জিজ্ঞেস করে, বাবা, তুমি কি আর আমাদের সাথে থাকবে না? অরিন্দম কিছু বলতে পারেনি, শুধু দাঁড়িয়েছিল একটা ভাঙা মানুষের মতো। কয়েক মাস পর রিয়া, যার জন্য সবকিছু হয়েছিল, সেও একদিন চলে যায়। কারণ যে মানুষ নিজের পরিবারকে রাখতে পারেনি, সে অন্য কাউকেও রাখতে পারে না। অরিন্দম একা একটা ফ্ল্যাটে থাকে। দেয়ালে এখনো ঝুলছে একটা ছবি, 3 জনের হাসি মুখ। কিন্তু এখন ওই ছবিটাই শুধু বেঁচে আছে। বাস্তবে সব শেষ। আর তিশা, সে এখন আর হ্যাপি ফ্যামিলি আঁকে না। তার খাতায় শুধু একটা ছবি, মা আর সে, বাবা নেই।